এই মুহূর্তে যারা আমাদের এই লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে BDNews999.com এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় দর্শক মন্ডলী, BDNews999 একটি অনুসন্ধানী জাতীয় সংবাদ সংস্থা। আপনারা জানেন আমরা দেশের এবং দেশের বাইরের নিপীড়িত মানুষের যেখানে তথ্য পাই বা যে জায়গাতেই তারা নিপীড়িত হয় সেই মানুষদেরই তথ্য আমরা জোগাড় করি এবং সেই তথ্য জোগাড় করে যথাযথ কর্তৃপক্ষকে সেই তথ্য প্রেরণ করি এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করি। আমরা এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবে। জাতীয় প্রেস ক্লাব থেকে আমাদের লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আছি ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশদের সদস্যদের চাকরি জাতীয়করণ দাবিতে এক দফা দাবিতে। আপনারা জানেন যে গত 29শে এপ্রিল থেকে এই গ্রাম পুলিশদের অবস্থান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে এবং এই জাতীয় প্রেস ক্লাবের তারা অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে। আজকে তাদের ব্যানারটাতে আমরা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। সেই পরিবর্তন হচ্ছে তারা এক দফা দাবিতে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তাদের এক দফা দাবিটা হচ্ছে 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার গ্রাম পুলিশদের যে গেজেট প্রকাশ করেছেন সেই গেজেটের ভিত্তিতে জাতীয়করণ এবং সেই গেজেটের ভিত্তিতে তাদের জাতীয়করণ বহালটা চাচ্ছেন। এই জাতীয়করণ বহালের ক্ষেত্রে তারা ইতিমধ্যে হাইকোর্টে রিট করেছিলেন এই গেজেটের বহালের দাবিতে। হাইকোর্ট এই গ্রাম পুলিশদের পক্ষে রায় দেয়, কিন্তু রায় দেওয়ার পরবর্তীতে দেখা যায় যে গ্রাম পুলিশদের এই রায় আবার আপিল বিভাগে সরকার আপিল করেন এবং আপিলটি এখন বর্তমানে শুনানির অপেক্ষায় আছে। আমরা প্রতিদিনের ন্যায় আপনাদের এই সরাসরি সম্প্রচারটা আমরা দেখাচ্ছি বা সরাসরি লাইভটি দেখাচ্ছি। আমরা এখানে যে গ্রাম পুলিশ ভাইদের আছে তাদের সঙ্গে কথা বলতেছি যে তারা এতদিন যে দুই দফা দাবিতে আন্দোলনে ছিল। প্রথম দফা ছিল তাদের সার্বজনীন পেনশন স্কেলে আওতায় না আনা এবং জাতীয়করণ করা। সেই জায়গা থেকে তারা সার্বজনীন পেনশন স্কেলটা আজকে বাদ দিয়ে এক দফা অর্থাৎ জাতীয়করণের পূর্বের যে গেজেট প্রকাশিত হচ্ছে সেই গেজেট বহালের দাবিতে তারা এই শান্তিপূর্ণ কর্মসূচি অবস্থান। আসুন আমরা তাদের সঙ্গে একটু কথা বলি। আমরা গতকালকে পর্যন্ত আপনাদের দুই দফা ছিল, একটা সার্বজনীন পেনশন স্কেলের আওতায় আরেকটা হচ্ছে আপনার জাতীয়করণ। আপনারা আজকে দেখছি এক দফা দাবিতে ব্যানার টানিয়েছেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আমরা গতকাল পর্যন্ত আমাদের দাবি ছিল দুইটা। একটা হচ্ছে আমাদের মূলত দাবি একটাই, সেটা হচ্ছে জাতীয়করণ। আমাদের জাতীয়করণটাই মেন দাবি। আর যে সর্বজনীন পেনশনের কথা বলা হয়েছে সেটা আমাদের বলা হয়েছে এই কারণেই, আমাদের মোট বেতন পাই আমরা 6,500 টাকা। এখন 6,500 টাকা দিয়ে আমরা আমাদের সংসার চালাবো না ওই সর্বজনীন পেনশনের 1,000 টাকা করে চাঁদা দেব? এই জন্যই আমাদের ওইখানকার দাবি ছিল। তবে আমরা পরে বুঝতে পারলাম যে না, সরকার যদি আমাদেরকে বেতন দেয়, আমাদের জাতীয়করণ করে দেয়, তাহলে আমাদের সর্বজনীন পেনশন করার ক্ষেত্রে কোনো অভিযোগ থাকবে না, আমাদের কোনো অসুবিধা থাকবে না। এই জন্য আমরা এটাকে বাদ দিয়ে আমরা এক দফা দাবির জন্য এই লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আপনারা অবগত আছেন, গত 29শে এপ্রিল থেকে আজকে 8ম দিন আমরা লাগাতার কর্মসূচি পালন করতেছি। এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি 1975 সালে আমাদের প্রজ্ঞাপন জারি করে দিয়েছিলেন গ্রাম পুলিশের, যা 1/1/1976 সালে প্রকাশ পেয়েছিল, কিন্তু সেটা স্বাধীনতার 53 বছর পের হলেও এ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। 2009 সালে স্থানীয় সরকার থেকে আমাদের গ্রাম পুলিশের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। 2011 সালে আমাদের জাতীয়করণের আপনার একবার গেজেট তৈরি করা হয়েছে, সেটা রাষ্ট্রপতির স্বাক্ষরিত গেজেট ছিল, তা এখন পর্যন্ত তাও বাস্তবায়ন হয়নি। না হওয়ার কারণে 2017 সালে আমাদের রিট পিটিশন মামলা করা হয় হাইকোর্টে। সেখানে 2019 সালে আমাদের পক্ষে রায় আসে। রায় পাওয়ার পরে রাষ্ট্রপক্ষ আবার লিভ টু আপিল করে
সেই মামলা এখন আপিল বিভাগের শুনানির অপেক্ষায় আছে। আমাদের যে এই যে 6,500 টাকা বেতন দিয়ে আমরা এই পর্যন্ত চলতেছি, সরকার আমাদের দিকে লক্ষ্য দিচ্ছে না। আমাদের এমন কোনো বাহিনীও নাই, এমন কোনো দিনমজুরও নাই যে বা চাকরিজীবীও নাই যে তাদের 6,500 টাকা কারো বেতন আছে। 6,500 টাকা দিয়ে কিভাবে একটা সংসার চলে? একজন মানুষেরও তো, একটা পরিবারের একজনও তো ওই 6,500 টাকা দিয়ে এক মাস চলা সম্ভব না। সেখানে 4-5 জন সদস্য, মা আছে, বাবা আছে, ছেলে সন্তান আছে, স্ত্রী আছে, তাদের চিকিৎসা, খাওয়া দাওয়া, পরিবার পরিজনের খরচ সবকিছু মিলিয়ে কিভাবে 6,500 টাকা দিয়ে আমরা এই সংসার চালাই? এটা সরকারের জানি না সরকার এটা লক্ষ্য করছে কিনা, কিন্তু আমরা কোনোভাবেই সম্ভব না আমাদের সংসার চালানো এই বিষয়ে। এই জন্য আমরা এই দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আর কোনো রাস্তা নাই বিদায় আমরা লাগাতার অবস্থান এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি। জি, তো আপনারা এখন এক দফা দাবিতে আন্দোলনে আছেন, অর্থাৎ জাতীয়করণের আন্দোলনে আছেন। মূল দাবি একটাই, সেটা আগেও বলছি, এখনো বলতেছি, আমাদের মূল দাবি হচ্ছে আমাদের জাতীয়করণ। আমাদের চাকরির জাতীয়করণ করে দিলেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মানবতার মা, তার প্রতি আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমরা চিরকৃতজ্ঞ থাকি। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুনতে পাচ্ছেন তারা এখন এক দফার দাবি অর্থাৎ জাতীয়করণ পূর্ণ বহালের দাবিতেই তারা উপরে বলুন দাবিতে একটা দফা দাবিতে তারা এখন আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এ প্রসঙ্গে দেখে আরেকজনের সাথে কথা বলো। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রিপন। আমি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে আসছি, ইউনিয়ন পরিষদ থেকে। আপনার আমাদের মার কাছে আমি আবার আসছি, মার কাছে বলতাম, আমি আইসি বলছিলাম, আমি আমার মেয়ের অসুস্থ, অনেক অসুস্থ আমার মেয়ের, আমি দেখতে গেছিলাম, ঠিক ওইখানে মেডিকেলে ভর্তি করাইলাছে আমার মেয়ে সদর হাসপাতালে। অনেক টাকার জন্য আমি আমার মেয়ের চিকিৎসা করতে পারতেছি না। চেয়ারম্যানে ফোন দিতেছে ইউনিয়ন পরিষদে গেছে কাজ করার লাগে, চেয়ারম্যান মেম্বাররা যেটা বলে আমরা এটাই করি। আপনার স্কুলে চেয়ারম্যান মেম্বারের ছেলে সন্তানদের নিয়ে যাওয়ার লাগে, চেয়ারম্যান মেম্বারের বাজার করে দেওয়ার লাগে, অনেক রকমের কাজ করি আমরা। নাইট ডিউটি করি, এরপরে উপজেলায় নাইট ডিউটি করি, এরপরে আপনার লেলের মিজে আপনার ডিউটি করি, নাইট ডিউটি করি, যে আপনার পূজার ডিউটি করি। আমরা অনেক রকমের কাজ করি, আমরা 70 রকমের কাজ করি। এরপরও আমরা মনে করেন চলতে পারি না, কষ্ট করি। আমরা 6,500 টাকা বেতন পাই। আমার মা আমি 2,000 টাকা করে দিই, আমার ধরো 4,500 টাকা পায়। আমি এর চিকিৎসা করতে পারি না। আমি 1 বস্তা চাল নিলে আমার চালটা নিয়ে 3 মাস পর্যন্ত জানা যায়। আমার ফ্যামিলি বড় জায়গা, আপনার 4,500 টাকা 1 বস্তা যদি চাল কিনি 3,000 টাকা ওই জায়গা, আর 1,500 টাকা আমি 3 মাস পরে আমি বেতন পাই। এই বেতনে কি আমার সংসার চলে? আমি মানবতার মার কাছে আমি বলতেছি আমাদের জাতীয়করণটা করে দেন। আপনার বাবা তো আমাদেরকে মুখের জুত চাইছে, গ্রাম পুলিশের মুখের জুত চাইছে, আপনি আমাদের মুখের জুত চান, চাইছেন আমাদের দাবিটা মেনে নেন। মাগো, আপনার ছেলেমেয়েরা না খেয়ে তাও আপনি চান, আপনি ডিজিটাল বাংলাদেশ বানাইছেন মা। আমরা অনেক কষ্ট করতেছি মা, আমাদের মুখের জুত চাইছে মা, আমাদেরকে জাতীয়করণ দেখলেন। আপনি বলছেন মা বাংলাদেশে কিন্তু ভিক্ষুক লাগবেন না মা, আমরা একটু পোশাক পিন্ধা সেটা যদি মা আমরা ভিক্ষা করি মা, লজ্জা কার মা? মা আপনার তো লজ্জা মা, আপনার কাছে আমার বিকুল আবেদন মা, আমাদেরকে ভিক্ষার থালা নিয়ে আমাদেরকে ঘুরে আন না মা। আমরা বুড়ো যদি হয়ে যাই মা, আমরা যদি ভিক্ষা করি শেষ বয়সে যদি কিন্তু কিছু না নিয়ে যায় মা, আমাদের ছেলে মেয়েদের যদি আমি মানুষ না করতে পারি মা, তাহলে এ জীবন থাকাতে না থাকা বলা মা। মা আমি অনেক আমার মেয়ের জন্য অনেক কাঁদতেছি মা, আমার মেয়ের চিকিৎসা করতাম মা। আমার মেয়েটা অনেক অসুস্থ মা, আমার মেয়েটা জ্বর উঠছে, আমি একটা ওষুধ নিয়ে দিই না। আমার বোর একটা কিন্তু ভালোভাবে কাপড় নিয়ে দিতে পারি না, কিন্তু আমি কাঁচা মুচ আর পানি ভাত দেখা চলে আমার লাগে 3 মাস পর্যন্ত আমার চলন লাগে মা। মা গো, আপনার কাছে গ্রাম পুলিশের আবেদন, বিকুল আবেদন মা, আমাদেরকে জাতীয়করণটা করে দেন মা। আপনার ছেলেরা যদি এভাবে কান্দে রাস্তায় রাস্তায়, আপনার এই প্লাস ক্লাবের সামনে যদি আমরা কান্দি মা, এ ছেলে হয়েছে, আপনার ছেলে হয়েছে যদি কান্দি, আপনি কিভাবে সহ্য করবেন মা? আমাদেরকে জাতীয়করণ করে দেন মা।
মা অনেক কষ্ট বললে তো মা, অনেক কষ্ট আছে মা, এই কষ্ট তো আর বলা যায় না মা। আপনি তো জানেন মা কি করে খাই, যে 6,500 টাকা চাকরি করে মারে, যদি আমার মা বাড়িতে বাড়িতে কাজ করে আমাদেরকে মানুষ করছে। মানে আমরা যদি ভিক্ষা করে যদি আমাদের ছেলে মেয়েরা যদি পালন লাগে মা, তাহলে এই চাকরি নেওয়াটা তো আমাদের অভিশপ্ত হয়ে গেছে মা। আমি আমাদের কাছে গ্রাম পুলিশ বাইরের সবার কাছ থেকে সবার নিয়ে আমরা হাত ধরে বলতেছি মা, আমাদেরকে জাতীয়করণটা করে দেন মা। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলে আপনার এক দফা দাবি বিষয়ে আজকে কি বলবেন আপনি? আসলে সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। আমরা আপনারা তো সকলেই অবগত আছেন যে আমরা 29 তারিখ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আসলে আমরা সরকারি যে তৃণমূলের যে একটা সেবা আছে, সরকারি সেবা, তৃণমূলের যে একটা সেবা আছে, এই সেবাটা আমরা দিয়ে থাকি প্রত্যেকটা ঘরে ঘরে এবং প্রত্যেকটা মানুষের হাতে হাতে। জিবিসি মাল ধরে এবং বিজিবি মাল ধরে প্রত্যেকটা দিতে থাকি। এবং একটা বাচ্চা যদি জন্ম হয়, সে বাচ্চাটা জন্ম নিমন্ত্রণ ধরে, একটা মানুষ মারা গেলে মৃত্যু সার্টিফিকেট ধরে কিন্তু আমরা দিয়ে থাকি। এবং সরকারি সার্কুলারভাবে যেভাবে আছে আমরা কিন্তু সেভাবে দিয়ে থাকি। এখন মনে করেন আমাদের বেতন হচ্ছে 6,500 টাকা, এটা সবাই জানে। বর্তমানে আমরা হচ্ছে আজকে না, বহুত বছর ধরে, বহুত যুগ ধরে আমরা আজকে এই মানবতা আয়োজন কর্মসূচি পালন করে আসতেছি। আমাদের তো কোনো নির্দেশনা আমরা পাচ্ছি না। এখন আমরা কোথায় যাবো, আমরা কি করব? আজকে এই দেশ অনেক উন্নতশীল হয়েছে, বিশ্বের মধ্যে বাংলাদেশ একটা উন্নতশীলের মতন পরিণত হয়েছে। তাই আমি সবার কাছ থেকে এবং আমি মানবতার মা ওনার কাছে আমাদের একটাই দাবি, জাতীয়করণ। যেভাবে আমরা দুলা ডাইল ভাত খেয়ে বাঁচতে পারি সময়ের বাংলাদেশে, এই স্মার্ট বাংলাদেশে মাগো আমরা 24 ঘন্টা ডিউটি করি। আমাদের ডিউটি চলে 24 ঘন্টা। এর থেকে জেট পর্যন্ত আমরা ডিউটি করে থাকি। আপনার যে তৃণমূলের যে একটা জনগণের যে একটা সেবা আছে, সেই সেবাটা কিন্তু মাগো আমরা দিয়ে থাকি। হয়তো আমরা আমরা গ্রাম পুলিশরা হয়তো আপনার চোখের সামনে হয়তো কোনো সময় করি না মাগো। আমাদের ডিউটিটা হয়তো কোনো ব্যক্তিবর্গ নেই যে আমাদের ডিউটিটা আপনার চোখের সামনে কোনো ব্যক্তিবর্গ নাই তুলে ধরার জন্য। হয়তো এই সংবাদ কর্মীদের মাধ্যমে যদি আপনার চোখের সামনে আমাদের খবরটি পড়ে মাগো, আমাদেরকে তুলে ডাইল ভাত খাওয়ার সুযোগ করে দেন। আজকে আমাদের মনে করেন আমাদের গ্রাম পুলিশের প্রত্যেকটা সংসারে মনে করেন 2, 4, 5 জন, 6 জন, 7 জন, 8 জন সদস্য আছে। 6,500 টাকা বেতনে একটা সদস্যের মাগো চলে না। আজকে মনে করেন আমার মা আছে, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমি আছি। 6,500 টাকা নিয়ে 6,500 টাকা দিয়ে আমি কিভাবে চলি মাগো আপনি বলুন? আমার বাড়ি থেকে থানা যেন যায় 7 কিলোমিটার, 12 থেকে 13 কিলোমিটার। যাতায়াত যেন খরচটা মাগো, যাতায়াত খরচটা তো মা আমার 6,500 টাকা শেষ হয়ে যায়। তারপরে আমি খাবো কি, আমি কি সঞ্চয় করবো কি? আমি আমার মেয়েদেরকে, বাচ্চাদেরকে পড়াশোনায় কিভাবে করাবো, বরণ পোষণে কিভাবে করাবো, আমি বিয়ে কিভাবে দেবো মাগো? আপনি একটু চেষ্টা করুন মাগো। আমরা হয়তো বাটি বাংলার ছেলে, হয়তো আমরা গ্রাম পুলিশরা আছি, ঠিক মতন মিডিয়ার সামনে আমরা কথা বলতে পারি না। আমরা যতটুকু জানি মাগো আমরা অতটুকু বলতেছি। যদি ভুল ভ্রান্তি কিছু বলে থাকি, আমরা আপনার সন্তানের মতন ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং মাফ করে দেবেন মাগো। আজকে হয়তো আমাদের দেওয়ালে পিঠ টেকে গেছে বিদায় কিন্তু আমরা আসতেছি। আর আমরা হচ্ছে আপনার সরকারি একটা আমরা হচ্ছে সরকারি একটা বাহিনী। আপনার তৃণমূলের যে একটা বাহিনী, একদম নিচের যে একটা বাহিনী, সে বাহিনী কিন্তু মাগো আমরা হয়তো আমাদের ডিউটিটা আপনার সামনে পড়ে না ঠিক মতন। আর উচ্চ ব্যক্তি বগ্র মানুষগুলো হয়তো আপনার সামনে তুলে ধরে না মাগো। যদি তুলে ধরতো তাহলে আমাদের তো কষ্ট করতে হতো না মাগো। তাই আমরা আজকে এই যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসি, আমাদের শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি মাগো। আমরা আন্দোলন করতে ঢাকা শহরে আসি না, আমরা আসি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে। যদি আপনার চোখের সামনে পড়ে আমাদেরকে একটু দৃষ্টি দিবেন মাগো। আমরা তো আপনাদের সন্তান। আর বিশেষ করে গ্রাম পুলিশ বাহিনী হচ্ছে আপনার বাবার জাতির জনক শেখ মুজিবের হাত দিয়ে কিন্তু এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী তৈরি হয়েছে মাগো। এই গ্রাম পুলিশ বাহিনীর জন্য জাতির জনক শেখ মুজিবুর রহমান অনেক কষ্ট করেছে। 1975 সালে উনি জারিকৃত করেছে। সেই জারিটি কিন্তু 1976 সালে বাস্তবায়ন হয়েছে, কিন্তু বর্তমানে এই জারিটি বাস্তবায়ন হয় নাই। আমরা সব দিক দিয়ে মাগো আমরা খুব কষ্টের দিক দিয়ে আছি। জি, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আন্দোলনে বিস্তারিত বললেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা এই মুহূর্তে আমাদের এই লাইভটি দেখছেন, গ্রাম পুলিশদের এই লাইভটি শেয়ার করে দিয়ে তাদের যৌক্তিক দাবি, তাদের বেতন বা জাতীয়করণের বিষয়ে তাদেরকে সহযোগিতা করে তাদের পাশে থাকবেন, এটাই এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং তারা আজকে 8ম দিনের মতো এই প্রেস ক্লাবের সামনে অবরোধ কর্মসূচি বা অবস্থান কর্মসূচি পালন করতেছেন। এবং তারা 2 দফা থেকে এখন 1 দফা দাবিটায় এসেছেন, অর্থাৎ
জাতীয়করণ পূর্বের যে গেজেট প্রকাশিত হয়েছিল স্বাধীনতার পরবর্তীতে সেই গেজেট বাস্তবায়ন চান, সেই গেজেট বাস্তবায়ন চান এবং সেই গেজেট বাস্তবায়নের জন্যই তারা এখন এক দফা দাবিতে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতেছে। আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ লাইভে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।